মণ্ডলী, আপনারা সবাই অলরেডি জানেন যে বাংলাদেশ বিমানের এমডি, তার স্ত্রী এবং তার আরও দুই কাজের বুয়া মিলে মোহনাকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। 11 বছরের একটি শিশুকে সারাটা শরীর থেতলে দেওয়া হয়েছে, পোড়া হয়েছে, খুন্তি পোড়া দেওয়া হয়েছে, গরম তেল ঢালা হয়েছে। একজন বিমানের এমডি, তার বাসায় কি খাবার ছিল না? এই বাচ্চাটিকে খাবার দেওয়া হয়নি। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটি টিস্যু পেপার ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে, বাথরুমে আটকে রাখা হয়েছে। আর ঠিক তখনই সে বাচ্চাটার বাবাকে ফোন করে বলা হয়েছে সে ভালো আছে, তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, তাকে নিয়ে আশুলিয়া যাচ্ছি, তাকে নিয়ে শপিংয়ে এসেছি, তাকে নিয়ে বাজার ঘাট করছি। অথচ দিনের পর দিন তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ বলে যে পাশবিক নির্যাতন, কিন্তু আমি বলতে চাই যে পশুও এমন কাজটি করে না। যাই হোক, আমরা আশায় ছিলাম যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে। আমরা গত 8 তারিখে জানতাম যে তাকে কোর্টে ওঠানো হচ্ছে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হবে 4 জনেরই। কিন্তু আমরা কোর্টের শেষের দিকে জানতে পারি যে রিমান্ড আবেদন করা হয়েছে মাত্র 1 জনের, এবং যে সাসপেক্টেড অর্থাৎ প্রথম আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামি বাদ দিয়ে 4র্থ আসামিকে রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমি তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম কেন 4র্থ আসামিকে রিমান্ড চাওয়া হইল, কেন বিমানের এমডি তার স্ত্রীকে রিমান্ড চাওয়া হইল না। তারা বললেন যে কৌশলগত কারণে। আমার প্রশ্ন হচ্ছে, এই কৌশল কি? বিমানের এমডি তার স্ত্রীকে রক্ষা করার কৌশল? আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, অনেক সাবেক বিচারপতিদের সাথে কথা বলেছি, পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। সবাই একটি কথা বলেছে যে প্রধান আসামি, তাকে সবার আগে রিমান্ড চাইতে হবে, তাকে নাস্তানাবুদ করতে হবে রিমান্ডে নিয়ে, তারপরে না অন্য আসামির চিন্তা। দেখুন, পুলিশের এই তদন্তকারী কর্মকর্তা কৌশলগত কারণে 4র্থ আসামির রিমান্ড চাওয়ার মানে হচ্ছে এই 4র্থ আসামির মুখ থেকে বের করবে যে ওই বাচ্চাটিকে আমিই নির্যাতন করেছি, এ বিষয়ে স্যার ম্যাডাম কিছু জানে না, স্যার ম্যাডাম খালাস পাওয়া যাবে। এরকম চক্রান্তর মধ্যে বর্তমানে এই মামলাটি চলছে। দেশবাসী এবং সারা পৃথিবীতে প্রবাসীরা যারা আছেন, আপনারা সতর্ক হন, সাবধান হন। এদের বিরুদ্ধে শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে আন্দোলনে নামতে হবে এবং আন্দোলনের ডাকে দিতে হবে। আমরা আজকে আবার কোর্টে হাজির হয়েছি। আজকে আবার সেই 4 জনের রিমান্ড আবেদন করেছে। আমাদের বিভিন্ন সামাজিক চাপের কারণে, আমাদের অ্যাক্টিভিটির কারণে শেষ পর্যন্ত তদন্ত